السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
وسلم مولانا محمد وعلى سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اے قلندر کے ہاتھوں انجم کا پرور ہے شافی روز جزا شاہ مدینہ بن گیا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ানুহুর অসংখ্য গণিত শুকরিয়া। এই পবিত্র মাস পবিত্র জুম্মাবার করে দিন আল্লাহ তাআলা আপনারে আমারে পবিত্র জুম্মার নামাজ পড়ার লাগিয়া পবিত্র স্থান আসার বসার সুযোগ দিয়েছেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারও আমরার অন্তরে অন্তঃস্থল থাকি মহান রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করে উচ্চ সুরে হয় আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, আল্লাহর বান্দারা যখন আল্লাহরে খুশি আর রাজি করার লাগিয়া আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর কাছে পছন্দ যিনি, আল্লাহর কাছে এই গোলামি ইবাদত আল্লাহর কাছে তো প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও আমার হাবিব আপনি জানায় দাও কা আমার বান্দারা যখন আমার গোলামি করে, গোলামি করিয়া আমার কাছে যখন চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আবেগ রে, তার মনের সব কিছু আমি পূর্ণ করে দেই। জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগে আমরা আল্লাহ তাআলার ইবাদত করিয়া
আল্লাহ তাআলার গোলামি করি আল্লাহর গেছে আমরা চাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরার প্রত্যেকরে আল্লাহর গোলামি করার পরেই আল্লাহর গেছে যেন আমরা চাইতে পারি। আমরা সবাই হই আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনার খেজমত পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর সূরা এবং সূরা কাফ থেকে আমি সূরা কাফের 9 নম্বর আয়াতে কারিমা আমি তিলাওয়াত করছি। প্রথম আমরা জানি এই সূরা ফজিলত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সাহাবী ফরমাইন, কোন মানুষে যদি এই সূরা কাফের প্রথম 10 আয়াত বা শেষের 10 আয়াতে কারিমা তিলাওয়াত করে, দাজ্জালের ফিতনা তাকিয়া, দাজ্জালের আক্রমণ তাকিয়া, দাজ্জালের চক্রান্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাফ এই 10টা আয়াতে কারিমা তিলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে রাখবা। জোরে হোক সুবহানাল্লাহ। সূরা কাফের এত ফজিলত, আল্লাহর নবীর এক সাহাবী উনি সূরা কাফ তিলাওয়াত করতে আসেন। যখন ওই সাহাবী সূরা কাফ তিলাওয়াত করার সময় উপভোগ করলা, দেখলা যে তার সামনে একটা গরু। তাই যখন এই তাফসিরের ভিতরে আনছেন, ফজিলতের ভিতরে আনছেন যে 2টা রশ্মি দিয়া তারে এত শক্তিশালী বান্ধিয়া তৈছেন। খেনে বান্ধিয়া তৈলাম। ওই নবীর সাহাবী ফরমায়েন, আমি যখন সূরা কাফ তিলাওয়াত করলাম বা তিলাওয়াত করতে আসি, জুম্মাবারে তিলাওয়াত করি, তখন দেখুন যে এই জানোয়ারটা, এই গরুটা লাফানি আরম্ভ করছে এবং তার উপরে ডানে বামে সামনে দিকে দেখা যায় যে একটা মেঘের ছায়ার মতো তার উপরে সকিনা হইতে আছে, অর্থাৎ ফরতে আছে। ওই সাহাবীর ভিতরে একটু ভয় লাগলো, বিষয় কি আমি তো সূরা কাফ তিলাওয়াত করি আর এই গরুটার উপরে চাইরো দিকে বোঝা যায় যে আল্লাহর রহমতের মতো রহমত বর্ষিত হইতে আছে। কারণ কিতা, আল্লাহর নবীর সাহাবী কোরআনুল কারীম বন্ধ করিয়া আল্লাহর হাবিবের খেজমত গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পিছনের ঘটনা কইলা যে আমি সূরা কাফ তিলাওয়াত করলাম, ওই সময় দেখলাম আমি এত টাইট করে বাঁধছি গরুটারে, কিন্তু একটা রশি দিয়ে নাই, 2টা রশি দিয়ে বাঁধছি, কিন্তু দেখা যায় এমন লাফানি আরম্ভ করছে। আল্লাহর হাবিবে কইন, ও আমার সাহাবী, তুমি যে কোরআনুল কারীমের সূরা কাফ তিলাওয়াত করতে আসো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের রহমত সাকিনা করতে আছেন, বর্ষণ করতে আছেন। জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা শিক্ষা নিব। 4টা জিনিস আছে, আমি লাস্টের দিকে বলবো। তাহলে আমরা যারা কোরআনুল কারীম পড়া জানি, কমপক্ষে প্রত্যেক জুম্মাবারে এই 10টা আয়াতে কারীম আমরা তিলাওয়াত করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই তিলাওয়াত করার তৌফিক দিতা। এখন আউকাম এই আয়াত, এই সূরাটা কেন নাজিল হইল, তাহার রহস্য কি, উদ্দেশ্য কি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে যখন কাফির বেঈমান, এখন মক্কার কাফির বেঈমান হলে যখন তারা কিতা করলো, কোনো কলে কৌশলে মুহাম্মদরে আটকাইতে পারে না, তখন তারা আইয়া 3টা প্রশ্ন করছে আল্লাহর হাবিবরে, যে নবীর জন্মের আগে এই ঘটনাটা ঘটছে, আসহাবে কাফ করিয়া 7 জন যুবক একটা জালিম বাদশায়, আপনি যদি মুসলমান জুড়ে নিয়ে আপনারে আগ্নির পূজা করত, জুড়ে নেওয়াইয়া আপনারে মূর্তি পূজা করত, তুলি গাছর পূজা করত, নানান ধরনের শিরিক কাজ করত, জুড়ে করা লাগব। তখন আল্লাহর হাবিবরে আইয়া তারা জিজ্ঞাসা করেন মুহাম্মদ রূহ সম্পর্কে,
আর আসহাবে কাফ সম্পর্কে জিজ্ঞাসা করেন। তখন আল্লাহর হাবিবে কইছিলা তুমি দেন আগামী কালকে আইও, কিন্তু এখানে একটা শব্দ উচ্চারণ না করার কারণে আল্লাহর হাবিব এবং উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম উম্মতগুলোরে শিক্ষা দেওয়ার লাগিয়া ওই সময় যে আল্লাহর হাবিবে ইনশাআল্লাহটা শব্দটা উচ্চারণ করিল তাতে আর কোনো অসুবিধা আছে না, কিন্তু ইনশাআল্লাহর এই শব্দ আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা দেওয়ার লাগিয়া একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 15 দিন অতিবাহিত হয়ে গেছে। জিবরাইল আইসুন না বহিমিয়া। তখন কাফির বেঈমানেরা কয় কিতা যে মুহাম্মদ বুয়া নবী, মুহাম্মদ মৃত্যুক ইত্যাদি আচরণ আরম্ভ করছে। 15 দিন বাদে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। হে আমার হাবিব, সমস্ত আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসার মালিক, নাজ্জালা আলা আবদিল কিতাব, আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, তাদের কোনো বাস্তবতা কখনো আপনারে আল্লাহ রাব্বুল আলামিনে তেমনি ভাবে সূরার ধারাবাহিক আয়াত যখন নাজিল হওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিনে এই 3টা প্রশ্নের জবাব একটা করিয়া যখন দিলা, সেনে আল্লাহ রাব্বুল আলামিনে 15 দিনের ভিতরে আল্লাহর হাবিবের গেছে কোরআনের আয়াত আসে নাই, জিবরাইল আসে নাই। কারণটা কিতা? একটা জিনিস শিক্ষা দেওয়ার জন্য। ও জিবরাইল, আমার বন্ধুরে তুমি জানায় দাও যে তাই যে কইছেন আগামী কালকে বলবেন, কিন্তু ইনশাআল্লাহ শব্দটা না বলার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তুমি জিবরাইলকে 15 দিনের মাঝে পাঠাইছি না। আজকে তাকি আপনি সব জিনিস, ভালো জিনিস যেগুলো আছে ওইগুলার মধ্যে তুমি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনশাআল্লাহ কইবা, ইনশাআল্লাহ আগামী কালকে আমি এই কাজটা করিয়া দিমু। ইনশাআল্লাহ শিক্ষা দেওয়ার লাগে। কিন্তু ইনশাআল্লাহ আপনি বেঈমানি করিয়া ইনশাআল্লাহ হল হইতো না, বাটফারি সাল্লামি করিয়া ইনশাআল্লাহ কইলে কাম হইতো না, ভালো জিনিসও লাগাইতাম। এখন আউকা আল্লাহ রাব্বুল আলামিন কয়, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোন হাবিব গো, ওদের প্রশ্নের জবাব দিয়ে দাও। আসহাবে কাহফ, এই জালিম, এই 7 জন যুবক, খেনে তারা দেশ ত্যাগ করল, খেনে তারার বাদশার দ্বারে কাছে না গিয়া তারা খেনে কোন রেওয়াত লেখুন এই আয়াতের ভিতরে আনন ওনারা তারা ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মরে তারা মানত, অর্থাৎ মুসলমান আছেন। এই জালিম বাদশার নাম হইল রোম সম্রাটের বাদশা তাকিয়াইনুস। নামেও বোঝা যায় কত বড় শয়তান। শিল মারা জালিম বাদশা ছিল, কাফির বেঈমান ছিল। এ যখন কিতা করত, মূর্তি পূজা করত, আগ্নির পূজা করত, তলে গাছের পূজা করত, মানুষে বাধ্য করত। আর যদি আপনি এই পূজা না করেন তাহলে আপনার সাথে সাথে কাতল করিলাইত। এই 7টা যুবক বড় উৎসব আরম্ভ হইছে, পূজা আরম্ভ হইছে। বাধ্য করিয়া এলাকার মানুষ, মহল্লার মানুষ রে, শহরের মানুষে বাধ্য করিয়া যখন পূজার মধ্যে নিয়ে লিপ্ত করলো, তখন প্রথম একটা যুবকে চিন্তা করলো, রে আমরা তো মূর্তির পূজা করি, কিন্তু এই মূর্তি হে নিজে লড়তে পারে না, একটা মাছি খেদাইতে পারে না।
পিছন দিক থেকে যখন সরে আসলো, আসার বাদে একটা গাছর গুড়িত বসছে। এরপরে দেখা যায় আরেকটা যুবক তেমনি ভাবে এক এক করিয়া 7টা যুবক যখন একত্রিত, তারা গাছের গুড়িত, গাছের মধ্যে যখন বসছে, বসার বাদে একজনে আরেকজনে কয়, বাইরে আজকে তো আমরা দেশের বাদশাহ বড় উৎসব আরম্ভ করছে, অর্থাৎ বড় পূজা আরম্ভ হয়ে গেছে। তোমরা খেনে রে ভাই, আমি তো আমার মনরে সান্ত্বনা দিতে পারি নাই। যেই মূর্তির পূজা করতাম ওই মূর্তি তো আমারে সৃষ্টি করে নাই। 7 জনের মনের আবেগ, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি, তারা 7 জন একত্রিত হইয়া হইল, ভাই এই জালিম বাদশার কাছ থেকে কিভাবে আমরা বাঁচতে হবে। প্রথম যেই যুবকে কয়, ভাই আমরা তো ভুল পথে আছি, আমরার আল্লাহ একজন আছেন, আমরার রব একজন আছেন, পরওয়ারদিগারে আলম একজন আছেন, আমরা তো মূর্তি পূজা করতে পারি নাই। তাহলে ভাই এক কাম করো, 7 জন একত্রিত হইয়া কইন, আম হাসিবতা আন্না আসহাবাল কাফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আপনি কি ধারণা করেন যে গুহার গর্তের ভিতর অধিবাসী আমার নির্ধারিত বল, তারা মনে মনে কইল, কিন্তু খবর পৌঁছে গেছে জালিম বাদশার গেছে। إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا إذ أوى الفتية إلى الكهف, এই যুবকেরা তারা পাহাড়ের গুহাত যাওয়ার আগে জালিম বাদশাহ নিয়া কইল, তোমরা রে বা বয়স কম, তোমরা বুঝলাই না, তোমরা এক কাম করো, তোমরা এখনো বুঝো না, হইলে এখন তোমরা রে আমি কাতল করতে পারতাম, কিন্তু তোমরার বয়স উঠন্তি বয়স, কিন্তু তোমরা রে তো কাতল করতে পারি নাই। কিন্তু তোমরা একটা কাম করো, তোমরা রে আমি 3 দিন সময় দিলাম, 3 দিনের ভিতরে সংশোধন হয়ে যাও, 3 দিনের ভিতরে তোমরা আমি যে কাজটা করিয়ার এই কাজ ভালো কাজ, আমি যে মূর্তি পূজা করিয়ার এই কাজটা ভালো কাজ, তোমরাও বুঝো, না হইলে তোমরার পরিণতি খুব খারাপ হবে। তোমরা যে কোনো জায়গায় যাও না কেন, আমি তোমাদেরকে ধরে এনে তোমাদেরকে কাতল করব। তারা কি তা করল, ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবার, এ পরওয়ারদিগারে আলম, তোমার দরবার আমরা দুয়ার দরখাস্ত করলাম, মিন লাদুনকা, এ পালন কর্তা, রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ, তোমারে বিশ্বাস করেছি, তোমারে রব মানছি, তুমি আল্লাহ আমরার একটা ব্যবস্থা করিয়া দাও। আর না এই জালিমের জুলুম থেকে বাঁচার সম্ভব নয়। তারা যখন আল্লাহর দরবারে ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ রাব্বুল আলামিন কইন, তোমরা যখন আমার আশ্রয় চাইছো, আমার রহমতের আশা নিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা কিতা করলাম, অবশ্য তোমরারে আমি হেফাজত করতে হবে। তাহলে তোমরা এক কাম করো, ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, এর উপরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন, তোমরা কিতা করো, এমন একটা গুহার মধ্যে 7 জন 3 দিনের ভিতরে যা সম্পদ আছিল ওই সম্পদগুলা তারা, এই যে 7টা যুবক আছিল, 7টা যুবক এটা বিরাট
ধনির সন্তান হল আসলা, যতজনে তারা কিতা করলো, সিদ্ধান্ত নিল আমরা আর এই দেশে থাকবো না, একটা পাহাড়ের আশ্রয় নিব, পাহাড়ের গুহার ভিতরে আমরা গিয়া থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আশ্রয় যখন লইছো, ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা, আমার রহমতে জোশ মারছে, তোমরা গীতা করলাম, যাও তোমরার যত অসুবিধা আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরার জন্য আছি। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতের মধ্যে বলেন, ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, তখন তারা এই গুহার ভিতরে কয়েক বছর গুহার ভিতরে নিদ্রায় যাওয়ার বাদে, গুহার ভিতরে ঢুকছে, ঢুকার বাদে এখন তারা কিতা করত, আল্লাহ রাব্বুল আলামিন কইন, তোমরা যখন গুহার ভিতরে ঢুকার বাদে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরার জন্য এমন কিতা করলাম, ঘুম ফারাইয়া দিলাম। তোমরা গুহার ভিতরে তারা আল্লাহর গোলামি করেছে, গোলামি করিয়া ঘুমন্ত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনে খান্দ্রে বন করিয়া দিয়া কইন, وترى الشمس إذا طلعت تزار عن كهفهم ذات اليمين তারা কিতা করছে, ও তারা শামসা, সূর্যরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেয়, আমার যে বান্দাগুলা ঘুমাইব গর্তের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীরের ভিতরে একজন ফেরেশতারে মুকররর করিয়া দেওয়া হয়েছে যে, ওয়া তারা শামসা ইদা তালাআত তাজাওয়ারু আন কাবিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইদা গারাবাত তাকরিদুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু। এরা যদি সূর্যের আলো লাগে গর্তের ভিতরে বেশি তাহলে কষ্ট হবে, আবার ঠান্ডা লাগলেও কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিনে এয়ার কন্ডিশন ব্যবস্থা করিয়া দিয়া এরারে ঘুম ফাতাইয়া, যালিকা মিন আয়াতিল্লাহি মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ রাব্বুল আলামিন যখন এরার এই গর্তর ভিতরে ঢুকানির বাদে তারা যখন ঘুমাইল, ঘুমানির বাদে আল্লাহ রাব্বুল আলামিন এখন যাও ঘুমাও। এখন তারা কতদিন ঘুমাইছে, তারা যখন ঘুমানের বাদে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে কয়, ওয়া রাবাতনা আলা কুলুবিহিম إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। তারা মনত করছে, উদাহরণস্বরূপ আসরের সময় গিয়া গর্তর ভিতরে হামাইছে, আবার মনে করছে দিন দুপুর হইছে, আবার না। তারা যখন ঘুম থেকে উঠল, 7টা যুবক আসহাবে কাফ উঠার বাদে একজন আর একজনকে জিজ্ঞাসা করে, ভাই আপনি কত সময় ঘুমাইছেন, আপনি কত সময় গর্তের ভিতরে, তুমি কত সময় এন্ডে নেন, কিন্তু আমি তো বড় দিনে মানে 2 ঘন্টা ঘুমাইছি, এন কইরা না 1 ঘন্টা। আল্লাহ রাব্বুল আলামিন কইন, ওয়া ইয ইতাযালুহুম, ও আমার বান্দা গোলামেরা তোমরা হেফাজত করলাম, আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি, তোমরা হেফাজত করিয়া গর্তের ভিতরে একদিন নাই রে ভাই, 2 দিন নাই, 309 বছর পর্যন্ত এই গর্তের ভিতরে তারা শহীদ অবস্থা ছিল। বুধবাই রানী আপনি বড় জোরে 15 দিন 20 দিন এক জায়গার যে মাটিত ঘুমাইন, তা মাটি আপনার খাই দিব। এই আয়াত তাকিয়া 4টা বিষয় শিক্ষণীয় জিনিস আছে।
আল্লাহ রাব্বুল আলামিন এখন বান্দা আমি তোমরা একদিন নাই 2 দিন নাই 309 বছর রাখলাম, রাখার বাদে তোমরা যখন তোমরা ঘুম থেকে যখন ওঠার বাদে তোমরা কিতা করো, একজনে আর একজন রে, এক ভাই আর এক ভাইরে জিজ্ঞাসা করো এই কোন 2 দিন 3 দিন 4 দিন, না না আর একজন উঠে কোন যতদিন ওকরে ভাই এতদিন ঘুমাইছি ফেটো কিদা লাগছে তুমি। এই জালিম বাদশার কারণে, বাদশার নাম হইলা তাকিয়ানুস। জালিম বাদশা মানুষে জোরপূর্বক ভাবে মূর্তির সামনে নত করে খরা লাগবো, না করলে তোমার কাতল। এখন তারার গুহার থেকে একজনকে নির্ধারিত করলো তুমি শহরে যাও, গিয়া কিতা করো খাবার দাবার আনো। আর হৌ যে বাদশার যুগর যে টেকাগুলা আছে তারার লগে আছে। বাজারে যাওয়ার বাদে রুটির দোকানও গেছেন। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। বাজারও গিয়া রুটি কিনছে, রুটি কিনার বাদে তোফেকের থেকে মুদ্রা বা করিয়া দিছে। আগর আজ তাকি 309 বছর আগরের বাদশার যখন সে এগে ধরছে তো এই তুই তো খানো পাইলে গুপ্তধন খানো পাইলে খোয়া লাগবো। দূর এটা গুপ্তধন পাইতাম আমি তো ও এখানে আসলাম, আমরা ঘুম থেকে উঠে আইছি গুপ্তধন মারাজ কিতা হয় না। আজ তাকি 309 বছর আগে যেই বাদশা আছিল এই বাদশার সময় এই টেকা আছিল তুই কই পাইলে ধরছে। যাইতে যাইতে ধারাবাহিক তাফসীর লম্বা আমি সংক্ষেপে কইরাম। বর্তমান যে বাদশা ছিল ওই বাদশা রোম সম্রাট মুসলমান বাদশা পর্যন্ত যখন খবর পৌঁছে গেছে বর্তমান যে বাদশা মুসলমান বাদশা আছেন তার হেফাজতে করিয়া নিয়া কইল কিতা বিষয় সারা বিস্তারিত কইল। ওতে কি অতহান আমরা যেই সময় বসবাস করতাম তাকিয়ানুস একটা বাদশা আছিল, জালিম বাদশা আছিল, তার ডরে আমরা গুহার ভিতরে 309 বছর আমরা থাকছি। আপনার ভিতরে আরেকটা প্রশ্ন আইতে পারে 309টা বছর রইল এরারে কি মাটিয়ে খাইল না? ওয়াতারা শামসা কয়েকদিন বাদে বাদে ইদা তালাআত তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়াইদা গারাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। আল্লাহ রাব্বুল আলামিন এরারে গইড দেওয়াইছে। বাবা কত সময় ডাইনে দি বামে দি কত সময় গইড দিয়ে রাখ আল্লাহ রাব্বুল আলামিনের আছে। এখানে একটা শিকনে জিনিস আছে আমি যে লাস্টে কইছিলাম। বাদশাহ যখন কইল রে এরা তো মুসলমান, এরারে শুদ্ধ লইয়া গাত গর্তর ভিতরে যখন আইল, গর্তর খান্দা দেওয়ার বাদে এরা লগে সাক্ষা দেওয়ার বাদে তারা কইল ঠিক আছে আপনি গর্তর বাড়া দেখো। এরা লগে সাক্ষাৎ করিয়া বাদশাহ মুসলমান বাদশাহ গর্তর বাইর হইল। বাইর হওয়ার বাদে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার তারা ওই 7 জনে দোয়া করে আল্লাহ আমরার খানি খাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি আল্লাহ আমরারে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন আমার হেফাজত। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। বাদশা বাইর হইছে আর এরা ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির মধ্যে আবার গোমতারাত আছে। বাদশাহ ও জায়গাত একটা মসজিদ বানায় রাখছে। এখন আউকাম এই যে এই যুবক যখন আল্লাহ রাব্বুল আলামিনে এই ঘটনা হওয়ার এই আয়াত পড়ার সূরার পড়ার টার্গেট হইল, উদ্দেশ্য হইল আমরা 4টা জিনিস আসহাবে কাফের কাছ থেকে আমরা শিখলাম। একটা হইল গিয়া প্রথম হইল গিয়া আপনি যে কোনো ভালো কাজ করতা তখন আপনি কিতা কইতা ইনশাআল্লাহ। আবার খারাপ কাজ ওই কেন কইতা না?
অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমারে যদি তৌফিক দিনতে আগামী কালকে কান নবীরও শিখাই আল্লাহ রাব্বুল আলামিনে দিছেন। 2 নম্বর হইল কোন জালিম বাদশা যদি হয়, কোনদিন যে সত্য কথা আছে এই সত্যরে প্রকাশ করা রাখবো। আপনি যখন ইসলাম গ্রহণ করবা, আপনি যখন ধর্ম গ্রহণ করবা, তখন আপনার উপরে নির্যাতন আসবো, আপনারে মারব ধরব, কিন্তু আপনি সত্য কথা তাই কখনো বলতে পারবেন না। 3 নম্বর কথা হইল শিরিকে, অর্থাৎ জালিম বাদশা থাকলে আপনারে শিরিকের মুখা করব, অর্থাৎ মূর্তি পূজার জন্য আপনারে বাস্তব করার লাগি আপনারে মায়ের পেট করব, আপনারে উপরে নির্যাতন আইব। আর যখন দেখব আপনারে দিয়া কোনো শিরিক কাজ করাইতে পারেন না, তখন আপনার লগে আপোষ করার চেষ্টা করব। নবীর লগেও করছে, নবীরে কইছে নানি, মুহাম্মদ তুমি যা চাইবা তা দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওখান সারি দেও। তুমি যে মক্কার সুন্দরী, বিশ্ব সুন্দরী চাও, তোমারে বিশ্ব সুন্দরী দিমু। তুমি যদি নেতা হইতে চাও, তোমারে আমি নেতা বানাইয়া দিমু, সবচেয়ে সম্পদশালীও বানাইয়া দিমু। আপনি যখন কিতা করবা, কালিমা পড়বা, তখন আপনারে জালিম বাদশারা কাফির বেঈমান হলে আপনারে অফার দিব, আপনি কখনো মানতা না। 4 নম্বর হইল গিয়া এই আসহাবে কাফ দিয়া বুঝাইল আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের কাছ থেকে হিসাব নিবেন, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবিত করবেন। ওখান প্রমাণ করার লাগিয়া ওই সময় যে মুসলমান বাদশা আছিল তার ভিতরে একটু কুদুর কুদুর আছিল যে আল্লাহ আবার মারবা, মারিয়া আবার খিলা জিত্তা করবা। এর লাগে আসহাবে কাফ দিয়া বুঝিয়ে দিলা যে আমি আল্লাহ রাব্বুল আলামিনে এই 7টা যুবকরে গুহার ভিতরে রাখলাম, রাখি 1 দিন নয় 2 দিন নয় 309 বছর রাখছি, রাখার বাদও আমি আবার জীবিত করিয়া তোমরার কাছে দিছি, আবার তার গন্তব্য স্থান পর্যন্ত আমি পৌঁছে দিছি। আল্লাহ রাব্বুল আলামিনে পরকালে বিশ্বাস করার তৌফিক দেখা। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।